জোয়ার চলছে তো এখন, আর সমুদ্রে একদম উত্তাল হয়ে রয়েছে, একদম ফুলে ফেপে জাস্ট দেখো এটা দেখো, শুধু জাস্ট ঢেউগুলো দেখো, ঢেউগুলো দেখো, ঢেউগুলো ওরে। তো শাশুড়ি মার আবদারে জামাইকে এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। চলো দেখি কি কি আছে মেনুতে, চলো। আর সব এই দেখো চলে যাচ্ছে সবাই, এই দেখো মনে হচ্ছে খেলা শেষ, সিনেমা শেষ, সবাই বাড়ি যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা পৌঁছে গেছি হোটেলে। আর এই যে আমাদের রুম, অনেকগুলো আমরা ওই সুইমিং পুল আর রুম খুঁজছিলাম, তো সেই সুইমিং পুলগুলো একদম যা তা অবস্থা, তো সেগুলো আর নিনি। তো এই রুমটা পেয়েছি শেষমেশ, এই যে দেখো তোমরা, তো এই পাচ্ছি। আর এই যে স্যার কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর রুমটা এই আমাদের রুম, আর টয়লেটটা তোমাদের দেখাই চলো। তো এই যে একটা বাথটব দিয়েছে, আর ওখানে এই যে একটা বেসিন, আর এই যে টয়লেট। এই তো বেশ ভালোই আছে, বড় সড়ো গিজার রয়েছে দেখো। এই হচ্ছে আমাদের টয়লেট। তো আর সি ফেসিং করছিলাম, কিন্তু সি ফেসিংও তেমন ভালো পাচ্ছিলাম না। এবার দিয়ে দেখো একটা রয়েছে সি ফেসিং বলতে, এই যে আমাদের সি ফেসিং। তো এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, এতক্ষণ বেশ ভালোই ঢেউ দেখা যাচ্ছিল, ঢেউটা কমে গেল এখন। আর এই দেখো ভিউ, হোটেল থেকে আমাদের ভিউটা দেখো একবার। তো সমুদ্র থেকে বেশি দূরে না, ওই মিনিট 5 মতো হাঁটতে হবে আর কি, তাও হয়তো লাগবে না। তো দেখো আচ্ছা, এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, ঘড়িকাটা এখন বাজছে 11:30, আর আমরা কিন্তু পৌঁছেছি ওই 10টার মতন বাজে তখন, মানে হোটেলে ঢুকেছি তখন 10টার মতন বাজছে। তার আগে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। স্টার্ট করা যাক আমাদের দীঘা সিরিজের। তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট, দেখতে থাকো। তো সমুদ্রের পাড়ে এসে এখন আমরা ওই আইসক্রিম নিয়ে নিয়েছি, দোকানে অরেঞ্জ আইসক্রিম। আর এই যে চলেছি এখন আমরা সমুদ্র দর্শনে। তো চলো সমুদ্র দর্শন করে আসা যাক। বলো রোদ, প্রচন্ড রোদ, বৃষ্টি বৃষ্টি হলে বা একটু মেঘলা ওয়েদার হলে বেশ ভালো লাগে। ও তাই নাকি? আর দীঘা মানেই তো সারি সারি দোকানের পরশা, দেখো কত রকমের জিনিস। কতদিন পর সেই আওয়াজ, চেনা আওয়াজ, ও হেভি লাগছে। জল কোথায় চলে এসেছে? নাকি সমুদ্র কি ফুলে ফেপে রয়েছে? সমুদ্র কিন্তু বড্ড ফুলে ফেপে রয়েছে। ক্যামেরাতে না বোঝা গেলেও সামনাসামনি বড্ড জল তো অনেক এগিয়ে এসছে। বলেন কি? একজন চলছে ডাব খেতে, আসার থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আইসক্রিম ডাব যা পাচ্ছে খেয়ে চলছে। তো দেখুন ডাবের কত দাম বলে, কত করে? 60, 70, 80 একটাই না। এই রাইডস গুলো চড়তে ইচ্ছে হচ্ছে, রাইডস গুলো বলেন কি, কিন্তু বাচ্চাটা উল্টে থাকবো আমি। ঢেউ দেখো ঢেউ, জল কেমন ফুলেছে বুঝতে পারছো? তাই দেখো জল কেমন ফুলে রয়েছে, জল কোথায় এসেছে, কোথায় ফুলে ভেবে রয়েছে জল, দেখেই ভয় লাগে। আবার এই রাইড চড়ার কথা বলছি আমি, মাছ মাছ। একবার এসে আমরা ভরাঘাটাল পেয়েছিলাম, জোয়ার জোয়ার সঙ্গে ভরাঘাটাল। তো কেমন জল উঠেছিল বুঝতে পারছো তো? এই যে এইখানে জল চলে এসেছিল, এইখানে বিশাল বিশাল পাথর, খুঁজে পাওয়া লাগবে না।
ঢেউটা একবার দেখো, ঢেউটা জাস্ট একবার দেখো, এই দেখো ঢেউটা দেখো, জোয়ার চলছে তো এখন, আর সমুদ্রে একদম উত্তাল হয়ে রয়েছে, একদম ফুলে ফেপে জাস্ট দেখো। এই দেখো আমরা কিন্তু একদম সামনেই বসে রয়েছি, একদম জাস্ট সামনে বসে রয়েছি। আর একটু আগে যে ঢেউটা এলো সবাইকে ভিজিয়ে দিয়েছে। আর আমরা এই যে এখানে এখন রোদ আছে বড্ড, এর জন্য খুব একটা বেশি বসা যাবে না, নয়তো বেশ ভালো। আচ্ছা, প্রাণটা দেখলে এগুলো খুশি হতো। দেখো জল, দেখো জল, দেখো আরো খুলছে কিন্তু জানো তো, আরো জল বাড়ছে, অনেক জল বাড়ছে। ওরে এবার আমাদের কাছে চলে আসবে। এই দেখো আমাদের এখানে, দেখো এইখানে আমরা বসাচ্ছি। ওরে এবার আমাদের কাছেই চলে আসবে জল। বলেন কি? এই যে আমরা আবার আইসক্রিম চলে এসেছে, আবার আইসক্রিম আছে। এই ছোট ছোট বাক্সগুলো করে আগে ছোটবেলায় সেই পেপসি আনতো, আর এখন কাকু আবার আইসক্রিম এনেছে। ওরে ওই যে ওই কাঠিটা ধরে নাও, কারণ ও প্যাকেটগুলো ফেলা নিষেধ, তাই তো? পাইনাপেল আইসক্রিম, সেই ছোটবেলার আইসক্রিমগুলোর মতন টেস্ট। ও তাই না? সমুদ্র দেখো আইসক্রিম ঠান্ডা ঠান্ডা মজা হয়। ওই যে ঝাউবনের ফাঁকা দিয়ে জগন্নাথ মন্দিরও দেখা যাচ্ছে। আগে একটু জলের বোতলের ব্যবস্থা করে প্রাণ বাঁচাতে হবে, সবার বড্ড জল টেস্টটা পেয়ে গিয়েছে। অনেকক্ষণ জল খাইনি, আর তার মধ্যে দুখানা আইসক্রিম খাওয়া হয়েছে, বড্ড জল টেস্টটা পেয়েছে। তো দাদা এখন এসেছে প্যান্ট নিতে, আমি শর্টস আনিনি, শর্ট নিতে গেছি। তো চলো বেজে গিয়েছে ঘটি কাটা এখন, এই যে দেখো পৌনে একটা। তো এই যে আমি শর্টস নিতে এসেছে। দাও দাও, করো করো, ফায়ার করো। জল দিলে পরে না স্প্রে বেশি। ও এটা তো দেখতে লাগবে ধোয়ার মতো। কত এটার দাম? 450। একই জিনিস, এটা ঘুরবে না কিন্তু জল দিতে হবে, জল দিতে হবে, ওরকম কি হবে। আচ্ছা এটা দিলো, এটা ভালো, ওর জন্য ঠিক আছে, ওটা একদম টিকবে না, বেশি দামি দিয়ে লাভ নেই। ও তো থেকে না, তো আমার এই জিপটাই পছন্দ হয়েছিল বেশি, এটা দিতে না দিতেই শেষ করতে হবে। এটাই নিন রাফাল, সব যুদ্ধ করতে যাবে। বেজে গিয়েছে ঘড়ির কাটায় এখন ওই দুপুর 2:30টার মতো, আর আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি দুজনে। অনেকক্ষণই স্নান করা হয়ে গিয়েছে, সমুদ্রে আজকে যেহেতু যাইনি, কালকে যাওয়ার চেষ্টা করব। তো একটু রেস্ট নিচ্ছিলাম, বাইকে করে এসেছি তো গা হাত পা একটু ম্যাচ ম্যাচ করছে, তার জন্য আর কি। যেহেতু জামাই ষষ্ঠী আর জামাই শ্বশুর বাড়ি যায়নি, তাই শাশুড়ি মা ফোন করে অর্ডার করেছে জামাইকে যাতে এখানে একটু খাতির যত্ন করা হয় আর কি। আজকে জামাইয়েরই দিন বলে কথা, তো সেই শাশুড়ি মারই কথা মতো একটু চেষ্টা করব, দেখা যাক কি পাওয়া যায়, সেরকমই ইচ্ছা আছে কি বলতে গেলে আর কি, ওরকম থালি একটু দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক, সামনে একটা বাঙালি থালি রেস্টুরেন্ট দেখেছি, ওখানেই যাব, দেখি কি কি পাই, সেই মতো জামাইকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো, কতটুকু হবে জানি না। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
লাঞ্চের উদ্দেশ্যে চলেছি, লাঞ্চ করতে। লাঞ্চ পুরো 2:30 বাজছে, লাঞ্চটা করে আসি। তো আমরা একটা পেয়ে গিয়েছি, আদি সোনার বাংলা। দেখা যাক এখানে কি পাওয়া যায়। চলো যাওয়া যাক, এখানে দেখি কি পাওয়া যায়। সোনার বাংলায় যা ভিড়, ওরা দিতে পারছে না, হিমশিম খাচ্ছে। আর একটু হলে ঝগড়া লেগে যাবে। তাই চলে এসেছি পাশে আরেকটা রেস্টুরেন্টে, দেখা যাক এখানে কি পাওয়া যায়। তো জামাই ষষ্ঠী হচ্ছে আজকে দীঘাতে। নাও স্টার্ট করো। তো শাশুড়ি মার আবদারে জামাইকে এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। চলো দেখি কি কি আছে মেনুতে। চলো, এই যে জামাই তুমি বলো কি কি আছে মেনুতে। আচ্ছা, তো দেখো ডাল, একটা সবজি, এটা আলু পটলের সবজি, এটা একটা পাঁচমিশালি ভেজ, এটা চিংড়ি মাছের মালাইকারি, এই যে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, কোনটা ছাড়াও। তো দেখো পাবদা মশলা, চিকেন কারি, চাটনি, পাঁপড়, শুধু আম কাঁঠাল। ও ওটা কে দিয়েছে তোমায়? গিফট করেছে মনে হচ্ছে শাশুড়ি মা। 16+ মনে হচ্ছে শাশুড়ি মা গিফট করেছে। আর আম কাঁঠাল আর দই মিষ্টিটাই এখানে একটু মিসিং রয়েছে। যাই হোক, ওটা শাশুড়ি মা থাকলে যত্ন করে করতো। তো দেখো জামাই এখানে কিন্তু খেতে বসে গিয়েছে, এই যে। তো বলো তোমার কেমন লাগছে জামাই, তোমার ফিলিং কেমন? ভালো, 16+এর জন্য বেশি ভালো লাগছে। মিউজিক। তো চলো আবার দেখা হচ্ছে, জামাই খাক। তো চলো, বোতলে বকল দেওয়া করে চলে এসেছি আমরা এখন রুমে। একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলের দিকে বেরোবো। এখন আর পাচ্ছি না, গলা অবধি খাওয়া হয়েছে। জামাই ষষ্ঠীর খাবার বলে কথা, শাশুড়ি মা খাওয়া। যাই হোক, না না সত্যি সত্যি খুব সুন্দর রান্না ছিল, সব কটা ডিশই একদম দারুণ ছিল। চিংড়ি মালাইকারিটা তো একদম জাস্ট অসাধারণ। আমার তো কাইটা ফেলে আসতেও কষ্ট হচ্ছিল, অতটা খেতে পারলাম না কাইটা, ওটা ফেলে আসতে আমার জাস্ট কষ্টই হচ্ছিল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে বিকেলে। A few moments later. চলো, সন্ধ্যে 7টার উপরে বেজে গিয়েছে, এখন একটু চা না খেলে পাচ্ছি না। আর একটু চা খেয়ে নিই, তারপর আবার যাই। চা নিয়ে সমুদ্রের পাড়ে বসি, চা খেতে খেতে সমুদ্র দর্শন। আহা, জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে স্পষ্ট। সুন্দর হয়েছে চাটা। আমার দুধ চা আর না লেবু চা কেমন হয়েছে চাটা? আমার চাটাও বেশ সুন্দর করেছে। একটা সুন্দর একটা সমুদ্রের হাওয়া, সঙ্গে সমুদ্র আর সঙ্গে আমাদের চা, দারুণ কম্বিনেশন। এই দেখো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। আর সব এই দেখো চলে যাচ্ছে সবাই। এই দেখো মনে হচ্ছে খেলা শেষ, সিনেমা শেষ, সবাই বাড়ি যাচ্ছে। সিনেমা শেষ হয়ে গেছে, সবাই শো শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। এই দেখো কত বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে, দেখো কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে কোথা থেকে। হ্যাঁ না, পড়ছে। তো চলো যাওয়া যাক, পরে বৃষ্টি সব থামলে আবার আসছি, দেখা যাক। কোনো বলে করে তো আসবে, কোনো একটা আগের থেকে তো একটা কোনো ইংস দেবে, সেসবের কোনো বালাই নেই। হঠাৎ করে জবজবিয়ে নেমে পড়লো। রাত্রিবেলা এই হোটেলগুলো দেখতে দেখতে সুন্দর লাগে। ভিজেই গেলাম তার। দেখো আমাদের অবস্থা, পুরো ভিজে গিয়েছে, হাঁপিয়েও গিয়েছে। হ্যাঁ, ওখান থেকে জবজবিয়ে নেমে চলে এলো। তো বেজে গেছে ঘড়ি কাটা এখন 9:30, আর আমরা এখন চলে এসেছি রাতে ডিনার করতে। তখন তো দেখলে বৃষ্টির মধ্যে আমরা রীতিমতো দৌড়ে পালালাম, তখন বাজছিল হচ্ছে 8টা কি 8, সাড়ে 8টার মতো। তারপরে প্রায় 1 ঘন্টার মতো
সিনেমা দেখে কাটালাম দুজনের রুমে। বৃষ্টি পড়ছিল, কিছু করার ছিল না, বাইরে বেরোনোর মতো উপায় ছিল না। এখন বাড়িতে 9:30 মতন, তো চলে গেছি আমি ডিনার করতে। চলো, পিৎজা এসে গেছে। এটা নাকি বিগ পিৎজা বলেছে, বিগ পিৎজা। ভাবো একবার, প্লেটটার মধ্যখানেও পড়ে রয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, নাও। তারপরে দেখছি আবার অন্য জায়গায় গিয়ে। ঘড়ির কাটায় এখন 11:15। আমরা খেয়ে দিয়ে এখন চলে এসেছি হোটেলে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রেন্ডস মম মন্টি। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট সিরিজে, মানে কালকে সকালবেলায়। তো চলো, টাটা।